2008 সালে ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধে অক্ষয় কুমার বলিউডে এনেছিলেন এক দুর্দান্ত সিনেমা যার নাম সিং ইজ কিং। সেই সময় অক্ষয়ের হ্যাপি সিং চরিত্রটি এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে তার রসায়ন দর্শকদের মন জয় করেছিল। এই চলচ্চিত্রটি শুধু কমেডি ও অ্যাকশনে দুর্দান্ত মিশ্রণই ছিল না, বরং হ্যাপি সিং চরিত্রটি একটি জনপ্রিয় প্রতীকে পরিণত হয়েছিল। 15 বছরের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে এইবার শৈলেন্দ্র সিং নিয়ে আসছেন সিং ইজ কিং সিকুয়েল। তবে অক্ষয় কুমারকে ছাড়াই এবার পরিচালক চাইছেন নতুন একটি চরিত্র যার নাম হ্যাপি সিং থাকছে না। তিনি বলেন, পুরনো গল্পের ফ্রেমে নতুন ছবি আঁকতে চাইছি আমরা, নতুন জেনারেশনের নতুন এনার্জি ও উদ্দীপনা সিনেমায় যুক্ত করতে চাচ্ছি। আর সেই লক্ষ্যেই তিনি রণবীর সিং এবং দিলজিৎ দোসান্তের মতো অভিনেতাদের কথাই ভাবছেন, যারা চরিত্রটিতে একটি নতুন জীবন দিতে পারে। রণবীরের বেপরোয়া হাস্য উজ্জ্বলতা কিংবা দিলজিতের সহজ সরল ভঙ্গিমা চলচ্চিত্রটিকে একটু অন্যরকম মাত্রা দিতে পারে বলে মনে করেন পরিচালক। নাম নিয়েও রয়েছে জল্পনা কল্পনা। সিং ইজ কিং 2 অথবা সিং ইজ কিং রিটার্ন, এই দুটির মধ্যে যে কোনো একটির নাম বাছাই করা হতে পারে। শুটিং শুরু হতে যাচ্ছে 2025 সালের অক্টোবর মাসে আর মুক্তি মিলবে 2026 সালে। তবে অক্ষয় কুমারের অনুপস্থিতি কি মেনে নেবে দর্শকরা, নাকি রণবীর এবং দিলজিতের মতো নতুন মুখ এনে দেবে ভিন্ন অভিজ্ঞতা? পরিচালক অবশ্য বলেন, নতুন কাহিনীর রোমাঞ্চে ভরিয়ে তুলতে চাই সিং ইজ কিং সিকুয়েলটাকে। কিন্তু কে হবে সেই নতুন কিং, রণবীর নাকি দিলজিৎ? এক নতুন অধ্যায় খুলতে যাচ্ছে যেখানে রাজত্ব করবেন এক নতুন কিং। বলিউডের পর্দায় এই উত্তেজনার ঢেউ অপেক্ষায় রইল নতুন যাত্রা।